সুমন, আপনি তো দুর্ঘটনার স্থলেই আছেন, কি অবস্থা আসলে সেখানকার, কি অবস্থা দেখছেন দুর্ঘটনার বিষয়ে? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছেন এবং প্রশাসনও কি বলছেন, সব মিলিয়ে জানাবেন আসলে। ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর নামক স্থানে আজ ভোরে রেল কাটা পড়ে 5 জন নিহত হয়েছিল এবং আজকে দুপুর বেলা 11:30টার দিকে রায়পুরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রায়পুরায় রেলে কাটা পড়ে মোট 6 জনের মৃত্যু হয়েছে আজকে। আমি যেখানে ভোরে রেলে কাটা পড়ে 5 জন নিহত হয়েছিল তার ঘটনাস্থল কমলপুরে আছি। আপনারা দেখবেন যে মূলত সকাল থেকে পুলিশ সদস্যরা এখানে কাজ করছে। এখন ঢাকা থেকে পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা নিহতের লাশের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য কাজ করছে। আমি একটু জানিয়ে রাখি যে মূলত এই দুর্ঘটনাটি ভোরে ঘটেছে। সকালে স্থানীয় লোকজন যখন তাদের মরদেহ দেখতে পায় তখন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে সুরতহাল করেছে এবং ঘটনার আলামত সংগ্রহ করেছে। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে নিহত কারো স্থানীয় নয়, তাই তারা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। আমি এই কাজে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ কর্মকর্তারা। আমরা পিবিআই একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আপনারা স্যার আপনারা এখানে কি লাশের কি সংগ্রহ করছেন এবং এইটার মাধ্যমে লাশের কি পরিচয় শনাক্ত করা সম্ভব হবে কিনা? আমরা আসছি মূলত আমরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করি। এখন আমরা যেহেতু অজ্ঞাতনামা লাশ সবগুলাই, তো আমরা চেষ্টা করতেছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য। এই ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি কি আরও কোনো আলামত সংগ্রহ করছেন কিনা ঘটনাস্থল থেকে? আপাতত আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা করতেছি আর কি, যে পরিচয় পাওয়া যায় কিনা। এটা কি শুধু মূলত পরিচয়ের জন্য, আর ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য কি আপনারা কোনো কাজ করছেন কিনা? পরিচয়ের জন্য, পরিচয় শনাক্ত করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন পুলিশ কর্মকর্তার সাথে একটু কথা বলতে চাই, যিনি সকাল থেকে এখানে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পুলিশ সুপার, তিনি ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে ঘটনার আলামত প্রত্যক্ষ করছেন এবং তিনি এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমি একটু ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপারের সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার, আপনারা এখানে মূলত কি ঘটনা ঘটেছে এবং আপনারা এসে কি পেয়েছেন? আসলে এখানে ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পিবিআই টিম আছে, তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যারা মৃত ব্যক্তি তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছে। আমরাও আপনাদের মাধ্যমে জানাতে চাই যাদের আশেপাশে যদি কোনো লোক তাদেরকে চিনে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়ে দেবো। আমরা সব দিক মাথায় রেখে আমরা তদন্ত করছি, গভীরভাবে বিষয়টা খতিয়ে দেখতেছি। স্যার, ঘটনাস্থলটি একটি নির্জন স্থান, এখানে কোনো রাস্তা নেই। এটি কি একটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? আপনারা তদন্তের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তদন্ত করছেন? আমরা সকল বিষয়ে মাথায় রেখে আমরা তদন্ত করতেছি। আর তদন্ত এটা একেবারে ঘটনা আজকে ঘটছে, আমরা তদন্ত অলরেডি শুরু করছি, জেলা পুলিশও কাজ করতেছে। আসলে তদন্ত শেষ না করা পর্যন্ত আমি কনক্লুসিভ নিশ্চিত করে বলতে পারছি না কীভাবে ঘটনাটা ঘটলো। কোন ট্রেনে তারা কাটা পড়েছে এখন পর্যন্ত কি নিশ্চিত হওয়া গিয়েছে কিনা? এখান থেকে 4টা থেকে সোয়া 6টার মধ্যে 3টা ট্রেন গিয়েছে। এখানে তুলনা নিশিতা গিয়েছে, উপবন গিয়েছে এবং ঢাকা মিল গিয়েছে। আমরা 3টা ট্রেনের যাত্রীদেরও খোঁজার চেষ্টা করছি এবং এলএম যারা ট্রেনের চালক এবং অ্যাটেন্ডেন্ট এবং গার্ড থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, যে তাদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাই না। আমাদের চেষ্টার এবং আন্তরিকতার ত্রুটি নেই, আমরা সকলেই আমরা মিলেমিশে কাজ করতেছি যে এটা বের করা যায় কিনা, কীভাবে ঘটনাটা ঘটলো। স্যার, আমরা সাম্প্রতিককালে দেখেছি যে নরসিংদীতে ট্রেনে কাটা মৃত্যুর ঘটনা অনেক বেশি। এটা নিরসনে কি আপনারা কোন ধরনের উদ্যোগ নিচ্ছেন কিনা? আর আমাদের উদ্যোগ তো সবসময় ছিল, আমরা যাত্রী সাধারণকে সচেতন করি। গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে আমাদের ট্রেনের এবং যাত্রীর নিরাপত্তা আমাদের রেলওয়ে পুলিশ থাকে। আপনারা জানেন যে আমরা একটা স্লোগানও দিয়েছি এবং যেখানে প্রত্যেকটা ট্রেনে যে মাইক থাকে সেই মাইক দিয়ে আমরা সতর্ক করি, সচেতন করি। এবং আমাদের যারা টিজি পার্টি থাকে, যারা ট্রেনের নিরাপত্তা যে রেলওয়ে পুলিশ থাকে, তারা সকল যাত্রীদের সতর্ক করে, তাদের মোটিভেট করার চেষ্টা করে এবং তাদের সচেতন করি যে আপনারা রেল লাইন পার হওয়ার সময় সতর্ক থাকুন, আপনারা ট্রেনে ওঠার
সময় সতর্ক থাকুন, ট্রেন থেকে নামার সময় সতর্ক থাকুন, কারণ সতর্কতা সাবধানতা সারা জীবন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবসময় সতর্ক করি। এবং নরসিংদী থেকে আমাদের সহকর্মী সুমন বর্মন জানাচ্ছিলেন বিস্তারিত।